সরকার তার নিজের দোষটা খারিজ করার জন্য বা লাঘব করার জন্য বা মানে একটু নিচে চেপে রাখার জন্য এই কাজটা করলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে মানুষ কি গণভোট, জুলাই সনদ এগুলি কিছু বোঝে? আসলে বোঝে না। জামাত কিন্তু আসলে পুরো নির্বাচনের কাজটাই করতেছে, কিন্তু বিএনপিকে ব্যস্ত রাখছে এই যে জুলাই সনদ, গণভোট, এই সমস্তগুলির মধ্য দিয়ে। আগামীকাল কিন্তু সরকার যে একটা আলটিমেটাম দিয়েছিল, রাজনৈতিক দলগুলোকে যে সময় দিয়েছিল যে নিজেদের মধ্যে আলোচনা করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবার, সেটি আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনাও দেখি নাই বা কোনো, এবং বিএনপি তো অস্বীকারই করেছে যারা কোনো রাজনৈতিক দলের আলোচনা বসবে না। সবকিছু মিলিয়ে আসলে কালকের পরে আপনার বিশ্লেষণটা কি, পরিস্থিতি কোন দিকে যেতে পারে? সরকার এটা তো একটা চালাকি করলো। এটা তো মানে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর আর তো কোনো বিষয় থাকার কথা না, এরপরে আর কোনো নতুন ইস্যু নিয়ে আলোচনা করার কথা থাকে না। তারপরও ইস্যুটা আসলো কেন? যেহেতু জামাত ইস্যুটাকে ধরলো যে গণভোট নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, পিআর, নানান ইস্যু নিয়ে এটাকে এখনই মানে এটার আইনগত রূপ দিতে হবে। তো তখন এই সংকটটা সমাধানের জন্য জামাত মানে অগ্রণী ভূমিকা পালন করলো, এবং এটা মনে হচ্ছে যেন সত্যি সত্যি যে এরকমটাই সরকার তার নিজের কাঁধে নেবে না, রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিল। রাজনৈতিক দলগুলো ফেল করলো, এটা নির্ধারিত যে এটা ফেল হবে। মানে মধ্যস্থতাকারীরাই যেখানে সমাধান করতে পারে না, আর সেখানে রাজনৈতিক দলগুলো নিজেরা বসবে, সেটা তো যারা মান্নান ভূঁইয়া আর আব্দুল জলিলের সংলাপ দেখছে, এরপরে তো আর মানে এটার বলার অপেক্ষা রাখে না। তো এটা আসলে সরকার তার নিজের দোষটা খারিজ করার জন্য বা লাঘব করার জন্য বা মানে একটু নিচে চেপে রাখার জন্য এই কাজটা করলো। আলটিমেটলি সরকারই একটা সিদ্ধান্ত দেবে, কিন্তু তখন আর রাজনৈতিক দলগুলো কিছু যাতে বলতে না পারে। সে এখন সেটা কি হইতে পারে সেটা আমি অনিশ্চিত। হয়তো দুই রকমই হতে পারে। একটা হইতে পারে যে নির্বাচনের দিন গণভোট রাখলো, গণভোটটা তো রাখলো, যেটা এনসিপিরও চাওয়া। আর জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা, ওইটার ক্ষেত্রে আবার সরকার হয়তো বলে দিতে পারে যে ঠিক আছে, এটার তো গণভোট রায় দিল, এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা সংসদ করবে। এইভাবে একটা আলোচনা আছে যে উচ্চকক্ষে পিআর এবং নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটি দিয়ে একটা আলোচনা, মানে একটা সমঝোতা করার চেষ্টা হচ্ছে, ভেতরে একটা সমঝোতা হচ্ছে। কিন্তু আমি এখানে কিন্তু এই যে সংলাপ, আলোচনা, এগুলির মধ্য দিয়ে বিএনপি কিন্তু একটু তাদেরকে একটু বেকায়দে ফেলারও একটা চেষ্টা। কারণ জামাত কিন্তু একটা অংশ পড়তে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু খুব সিরিয়াস, আমাদের মাথার মধ্যে নির্বাচন নেই, আগে হচ্ছে রাষ্ট্র গঠন, সংবিধান পরিবর্তন, এই সমস্ত করতে হবে। কিন্তু প্রতিটা গণমাধ্যমে যে রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে যে আরও 2-2.5 মাস 3 মাস আগের থেকে ডোর টু ডোর মুভ করতেছে তারা জাতীয় নির্বাচনের জন্য। তাদের প্রাথমিক তালিকা আর এটা চূড়ান্ত তালিকা তো একই। এটা ক্যাডার ভিত্তিক দলের, আজকে যাকে দেবে প্রার্থী 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরেও সেই থাকবে। তো তাদের সমস্ত জায়গায় প্রার্থী চূড়ান্ত। ঢাকার বাইরে রাজনীতি একদম অন্যরকম, একদমই অন্যরকম। সেখানে কোনো এই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে মানুষ কি গণভোট, জুলাই সনদ এগুলি কিছু বোঝে? আসলে বোঝে না। জামাত কিন্তু আসলে পুরো নির্বাচনের কাজটাই করতেছে, কিন্তু বিএনপিকে ব্যস্ত রাখছে এই যে জুলাই সনদ, গণভোট, এই সমস্তগুলির মধ্য দিয়ে।